আসছে পরবর্তী খবরে। এসএসএ ভবনের সামনে চাকরিহারাদের অনশনের পঞ্চম দিন। চাকরি ফেরানোর দাবিতে অবস্থান। চাকরিহারাদের অনশনে রয়েছেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায় ও প্রতাপ কুমার সাহার। বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানা যাচ্ছে আজও চলছে তাদের এই অনশন এবং অবস্থান বিক্ষোভ? সেক্ষেত্রে আজকে চাকরিহারারা কি বলছেন তারা? দেখো, তারা কিন্তু তাদের যে বেশ কিছু দাবি রয়েছে এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ দাবি কিন্তু এটাই যে তারা চাকরিচ্যুত হয়েছেন, তাদের চাকরি তারা হারিয়েছেন এবং তারা যোগ্য হওয়ার পরেও তারা তাদের চাকরি হারিয়েছেন এবং সেইখানে দাঁড়িয়ে অবিলম্বে তাদের পুনরায় নিয়োগ দিতে হবে, নিয়োগ করতে হবে। তাদের যে কত গৌরব বা সম্মান সেটা ফিরিয়ে দিতে হবে, কেননা তারা শিক্ষকতার জন্য কিন্তু তারা নির্দিষ্টভাবে তারা চাকরির পরীক্ষা দিয়ে বিভিন্ন যে প্যারামিটার রয়েছে বা বিভিন্ন যে বলাতে পারে পরীক্ষাগুলো রয়েছে, ভাইভা থেকে শুরু করে যাবতীয় সেগুলোকে তারা উত্তীর্ণ হয়েছিলেন সফলভাবে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু তারা যোগ্য ক্যান্ডিডেট বলে তারা কিন্তু চাকরি পেয়েছেন এবং সেইখানে দাঁড়িয়ে এত বছর পর তারা চাকরিচ্যুত হয়েছেন সেটা তারা মেনে নিতে পারছেন না। অযোগ্যদের জন্য তাদের এইভাবে চাকরি চলে যাওয়া বা দেওয়া যেতে পারে, এখানে এইভাবে দুর্নীতির ঘটনা ঘটেছে সেইখানে সাহায্য করে তারা চাকরি হারানো, এটা কিন্তু তারা মানতে পারছে না। তাদের যে দাবিগুলো রয়েছে অবিলম্বে যেরকম ভাবে তাদের ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, একই সঙ্গে কিন্তু তাদের পুনর্বহালের ব্যবস্থা করতে হবে এবং কোন রকম তালবাহানা নয়। সেই সঙ্গে সঙ্গে কেন যোগ্য চাকরিহারাদের উপর বা চাকরিহারা যোগ্য যারা রয়েছেন তাদের উপর কেন এইভাবে পুলিশি বর্বরতা বা আক্রমণ করলো তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একাধিক দাবি নিয়ে তারা কিন্তু সোচ্চার রয়েছেন এবং তোমায় জানিয়ে রাখি যে দুপুর 12টা নাগাদ তারা কিন্তু সাংবাদিক বৈঠক করবেন। ওই তিনজন যাদের নাম একটু আগে জানানো হলো, সুমন বিশ্বাস, সেই সঙ্গে সঙ্গে পঙ্কজ রায় এবং প্রতাপ কুমার সাহা, তারা সাংবাদিক বৈঠক করবেন। তার আগে তারা তাদের বিভিন্ন যে বিষয়গুলো তারা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরবেন সেইগুলো তারা এই মুহূর্তে লিপিবদ্ধ করছেন এবং দুপুর 12টার সময় তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হবে এবং তাদের ন্যায্য যে দাবি দাবা বলে তারা বলছেন সেই দাবি দাবা বলে তারা কিন্তু এখানে তুলে ধরবেন বলে তারা জানাচ্ছেন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।